ডাইনি নেত্রী বসছে চেয়ারে, সামনে সব কালা সাংবাদিক। আগে তো হলুদ মিডিয়ার হলুদ নেই, কালা হয়ে গেছে। কালা সাংবাদিক সব 2 নম্বর গুলা বসা। হায় রে, কি তৈলাক্ত প্রশ্ন! মানে প্রধানমন্ত্রী, আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান? সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল। রোল মডেল উন্নয়নের না জুলুমের? ভারতের 5টা আর গোলামীর রোল মডেল। কথা বলতে আমগরে 16টা বছর শুধু এই সবক পড়াইছে। ভারত আমাদের বন্ধু, হিতাকাঙ্ক্ষী, কত কিছু দেয়। গরু দেয়, পেঁয়াজ দেয়, চিনি দেয়, আলু দেয়, কত কিছু দেয়। যেই বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটারে কাইটা দিল পুরো পাইপ, সব দেওয়া বন্ধ করে খালি হুমকি দেয়, খালি হুমকি দেয়, খালি হুমকি দেয়। বর্ডারের কাছে আয়া খালি বেশকি না। কয়দিন তো খুব লাফাইছে, পেঁয়াজ দেবো না। আমি কি দিস না, লাগবো না তোকে পেঁয়াজ। আমরা আপাই শিক্ষা গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায়। লাগবো না তোকে পেঁয়াজ, খামো না আমরা। যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি, পেঁয়াজ লাগবো না। এখন দিই বস্তা সামনে দাদা কি খবর? দাদা দিনকাল ভালো যাচ্ছে না। কেন, কি সমস্যা? দাদা বাংলাদেশের পেঁয়াজ দিচ্ছে না তো তুমি খাও। সেই মুরুদ নাই, কলিজা শুকাইয়া আড্ডি। একসময় কলকাতার সাথে আমার একটা ব্যবসা ছিল, ওখানে বড় পার্টি, অনেক বড় পার্টি, পাঞ্জাবি আনতাম আমরা। তো একদিন আমি গেছি, তোরা জানো আমাদের দেশে তো বড় পার্টি, আসলে তো বুয়া মানুষের পয়সা বলছিল অনেক বড় পার্টি। তো আমারে নাস্তা দিছে, মাটির 1 টাইম এরকম কাপ পাওয়া যায়, ছোট ছোট পাতলা। এই কাপে একটু চা আর চিকুন একটা টোস্ট দিয়া কয়, দাদা পুরোটা খেয়ে নিয়ে। এই জন্যই তো পোলাবেন গল্প বানাইছে। ভাই গেছে বোনের বাড়িতে দুপুর বেলা বেড়াইতে, কলিং বিল টিপে 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 দরজা বন্ধ, খোলেও না, কথাও কয় না। ভাবটা এমন ঘরে কেউ নাই। ভাই তো অনেকক্ষণ পর বুঝছে কাই, জানালার কাছে গিয়ে বলে, দিদি আমি কিন্তু খেয়ে আসছি। তো দিদি আইসা দরজা খোলে আর বলে, আগে বলবি না? ওরা কি খেয়ে? এই জন্য মাঝে মধ্যে রুচি এত নোংরা কল্পনা করতে পারবেন না। এই জন্য মাঝে মধ্যে জিদ্দে বলি, আর আমার দেশ দখল করার হুমকি দেও, এই কলিজা তোমাদের নাই। আরেকটা দেশ দখল করার জন্য একটা মানসিক শক্তি লাগে, যাদের চরিত্র এত নিচু, রুচি এত নিচু। আরে কত নিচু! আরে কি বলবো আপনাদেরকে, মাঝে মাঝে জিদ্দে বলি, বেটা আমার দেশ দখল করার আগে আগে নিজের হাঁটার জায়গা ঠিক করে এখনো রাস্তাঘাটে মলমূত্র ত্যাগ করে। যারা দেওবন্দে বসছে ওনাদেরকে জিজ্ঞেস করে, আমরা যখন কলকাতা থেকে ট্রেনে উঠছি, দেওবন্দে যাবো, অনেক লম্বা সফর, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। তো সকাল হইলে জানলার কাছে যাইতাম, নতুন এলাকা দেখতে কেমন, কি পরিবেশ এই এলাকার। হায় আল্লাহ, যাই তো লজ্জায় মুখ ফিরাইতে হইতো। কেন? রেল লাইনের পাশে সব লাইন ধরে ফ্যামিলি প্যাকেজ, জুয়ান বুড়া নারী পুরুষ গুড়া খারা চা আছে, চিকন বোতল একটা লইয়া চুপচাপ বসা। মহিলারা মানিজ্যত রক্ষার সামনে দিয়ে ঘুমটাটা টাইনা পিছন দিয়ে খায়। ওরা বলে আমার দেশ দখল করো। আমি বলি সাহস করে দুইটা না যাবি, খেলা হবে ইনশাআল্লাহ। আরে খেলা হবে ইনশাআল্লাহ, খেলবো। ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি, সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। তোরা না ঢুকলে সেই সুযোগ তো পাবো না। আরে আমার দেশটি দখল করবি। আমরা মুসলমান, নির্দিষ্ট কোনো ভূখণ্ড নিয়ে আমরা পরিকল্পনা সাজাই না। আমাদের পরিকল্পনা গোটা দুনিয়া ব্যাপী। আলহামদুলিল্লাহ, আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। দেখ, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমার দেশকে দখল করবি। আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবার কালিমার পতাকা তুলবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, থাকবেন তো সাথে নাকি না? আবার আমরে ফালাইয়া যাবেন কে? বলেন, মুসলমান পালায় না, ফখরুলের বাড়িও তালাশ করে না, হাসে। বলেন, যারা রক্ত দিতে জানে তারা ময়দান তালাশ করে, ফখরুলের বাড়ি তালাশ করে না। তারা
তারা খুঁজে কোন জায়গায় ময়দান আছে, রক্ত দিতে চায়, জীবন দিতে চায়। আমার রক্তের উপর যদি ইসলাম জিন্দা হয়ে যায় তো আমার জীবনটা ধন্য। এটা ঠিক কিনা বলে?